আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন। এখানে দেখুন, আমেরিকাতে বাচ্চাদের পাশাপাশি এরকম কুকুরের জন্য পার্ক আছে, ডগ পার্ক। এই যে তাদের পার্কের মধ্যে এরকম খেলনা আছে, স্লাইড করা আছে সুন্দর করে। এবং এই পার্কের ভিতরে যারা ডগের ওনার বা অনেকে আছে ডগ ট্রেনার, অনেকে আছে ডগ সিটার্স, মানে হচ্ছে বাচ্চা রাখলে যেরকম বলে বেবি সিটার, এরকম ডগ দেখাশোনা করলে সেটাকে বলে ডগ সিটার। তো অনেকে আসে ডগ দেখাশোনা করার জন্য আর কি, কয়েক ঘন্টার জন্য। যারা ধরেন অনেকক্ষণের জন্য হয়তো বা জব করে, কুকুর বাসায় রেখে যায়, কুকুর তো বাসায় রেখে যাবে, তখন ওই কুকুরগুলোকে ডগ সিটাররা এসে বাইরে হাঁটতে নিয়ে আসে, খেলতে নিয়ে আসে, অনেকটা মানুষের মানব শিশুর মতোই আর কি। তো আমার এখানে অ্যাপার্টমেন্টগুলোতে ডগ অ্যালাউড, অনেক বাসাতে 2টা করে কুকুরও আছে। আমার ধারণা 99% বাসাতে কুকুর আছে এখানে। তো এবং ওরা সবাই এই কুকুর হাতে করে নিয়ে যখন বাইরে আসে, নিয়ম হচ্ছে লিশ থাকতে হবে, মানে গলার মধ্যে হাতে দড়ি দিয়ে বেঁধে ধরে রাখতে হবে আর কি, লিশ ছাড়া হাঁটা যাবে না। তো এটা একটা ভালো দিক। আর কিছুক্ষণ পর পর ডগের পুপ পিক আপ করার জন্য স্টেশন আছে ফেলার জন্য, ওখানে গ্লাভস পলিথিন থাকে আর কি। তো সেইটা আবার সপ্তাহে একদিন ট্রাক আসে, গার্বেজ ট্রাক এসে নিয়ে যায়। তো রাস্তা দিয়ে হাঁটতে গেলে অনেক সময় খুবই দুর্গন্ধ করে। আর অনেকে আবার পুপ পিক আপ করে না, তখন দেখা যায় যে রাস্তা দিয়ে হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটতে হয়, কখন কিসের মধ্যে পা লেগে যায়। তো খুবই বিরক্তিকর আর কি এটা। এখন এদের জন্য না, কারণ ওদের বাসার ভিতরেই তো থাকে, বিছানার মধ্যে থাকে। ডগ তো আসলে নাপাক না, নাপাক হচ্ছে ডগের স্যালাইভা, মানে তার লালা। কুকুরের লালা যদি আপনার কাপড়ে লাগে বা যেখানে লাগবে সেই জায়গাটা নাপাক হয়ে যাবে, সেই জায়গাটায় নামাজ পড়া যাবে না, বা ওই কাপড়টা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তো সেই জন্য যারা মুসলিম তাদের বাসায় কুকুর না থাকাটাই ভালো, কারণ থাকলে এই ঝামেলাটা হবে, আপনি না কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে রাখতে হবে আর কি, যাতে আপনার নামাজের জায়গাটা নাপাক না হয়। এবং ধরার পরে কাপড় আপনাকে চেঞ্জ করে নামাজ পড়তে হবে। দেখি পুলিশের গাড়ি যাচ্ছে, এখানে একজন পুলিশ থাকেন, উনি আকাশে ওই যে সাদা, ওইটা কি রকেট নাকি, প্রায় এরকম দেখা যায়। তা আজকে আমার মেয়ে চলে গেল, ঈদ উপলক্ষে এসেছিল, ওর বাবা ওকে দিতে গিয়েছে, ও বাসায় পৌঁছে গেছে। তো আমার মেয়ে থাকে পেনসিলভেনিয়াতে। এখন ওর বাবা ওইখান থেকে, আমি কয়েকবার কল দিলাম, 3বার। এই লোক হচ্ছে কল দিলে কল ধরে না। আমি কল দিলাম যে সে কত দূরে আছে, কতক্ষণ লাগবে জানার জন্য, কলই ধরলো না। ওই যে একটা হেলিকপ্টার। আজকে বেশ গরম ছিল, প্রায়
29 ডিগ্রি ছিল আজকে সেলসিয়াস। আমাদের জন্য অনেক গরম অবশ্যই, কারণ আমরা হচ্ছে -22 ডিগ্রি সেলসিয়াস, -24 ডিগ্রি সেলসিয়াস, -28 এরকমে থাকি। এরকমে হয় আমাদের এখানে। আর সারা বছর তো গরম মানে ঠান্ডার মধ্যেই মোটামুটি থাকি, সেই জন্য 29 ডিগ্রি সেলসিয়াস মানে আমাদের এখানে বেশ গরম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, জিলহজ্জা মাস কিন্তু এখনো চলছে, জিলহিজ্জা আর কি। আজকে খুব সম্ভব 18 তারিখ আজকে। তো জিলহিজ্জা মাসের পরে হবে মুহররম। জিলহিজ্জা হচ্ছে আরবি ক্যালেন্ডারের শেষ মাস। বাহ, সুন্দর সুন্দর সাদা ফুল ফুটেছে এখানে, দেখুন, বিউটিফুল। আমার মেয়েটা যাওয়ার সময় সব সময় যাওয়ার আগের দিন মন খারাপ করবে, রাগারাগি করবে, তার যেতে ইচ্ছা করে না, তারপরে সে এখানে থাকবেও না। সে বলে দিস ইজ নট মাই হোম। এই হচ্ছে এই দেশের আমেরিকান বাচ্চাদের এই সমস্যা। ও ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তাকে আমরা ডর্মে দিয়েছিলাম পেনসিলভেনিয়াতে, ইউনিভার্সিটি পেনসিলভেনিয়াতে সে পড়াশোনা করেছে। ওখান থেকে গত বছর গ্র্যাজুয়েশন করেছে। বাংলাদেশে যেটাকে আপনারা অনার্স বলেন সেটা আর কি, আন্ডার গ্রেড। তো এখন সেইখান থেকে সে আসবে না, সে ওখানেই থাকে। ওটাই নাকি তার বাড়ি, ওটাই নাকি তার হোম। এখন আমি অনেক চেষ্টা করলাম যে তুমি বাসায় ব্যাক করো, কেন থাকবে ওখানে। সে বলে আই মুভড আউট, এটা প্যারেন্টসের হোম, এখানে আসলে তার ভালো লাগে না, কি আর করা। তো যেটা বলছিলাম যে জিলহজ মাসের হচ্ছে 18 তারিখ হবে। তো বৃহস্পতিবার হচ্ছে সপ্তাহের শেষ। আসলে আমাদের যত সারা সপ্তাহের যত আমাদের কাজকর্ম আমরা যা করি ভালো মন্দ, সেটার হিসাব নিকাশটা বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে জমা দেওয়া হয়। দুইজন ফেরেশতা আমাদের জন্য নিযুক্ত থাকে সব সময়, এবং আমরা মুখ বের করে যা বলি, হাত পা দিয়ে যেসব কাজকর্ম করি, ভালো হোক মন্দ হোক, they keep writing, they don't stop. ওদের পেন কিন্তু স্টপ হয় না। যদি যখন ঘুমিয়ে থাকে তখন স্টপ হয়, কারণ ঘুমের মধ্যে আপনি হাত পা ছুড়লেন, কী করলেন, সেটা আপনি ঘুমের মধ্যে কিছু করার নাই। আর ছাড়া সবসময় আমাদের কার্যকলাপ সব কিছু দুইজন ফেরেশতা লিখছে। অনেক সময় থাকে না, ঘরের মধ্যে একটা কিছু মানুষ ইনডোরে করলো, তারপর ভাবলো কেউ তো দেখে নাই, কিন্তু ফেরেশতারা কিন্তু ঠিকই দেখছে, তারা ঠিকই লিখে রাখছে। এবং সবগুলো থার্সডেতে আল্লাহর কাছে সাবমিট করা হয় খাতাটা, এই কাজ করেছে এই বান্দা, এই লোকটি, বা সারা সপ্তাহে। তো আর জিলহজ মাস হচ্ছে আরবি ক্যালেন্ডারের শেষ মাস বললাম। তো আরবি ক্যালেন্ডার আবার নতুন করে শুরু হবে, মানে আরবি নববর্ষ, যেটা এতদিন আপনারা যারা পান্তা ভাত খেয়ে আর ভর্তা খেয়ে নববর্ষ পালন করেছেন, বাংলা নববর্ষ, এখন আরবি নববর্ষ পালন করতে পারেন। মুহররম মাস থেকে, মুহররমের 1 তারিখ থেকে হচ্ছে আরবি ক্যালেন্ডারের বছর শুরু হবে। তো আজকে যদি 18 তারিখ হয়, দেন আর কয়দিন আছে, ম্যাক্সিমাম 12 ডেজ, 29 তারিখ, 29 বা 30 দিন, তার বেশি তো হবে না, 29 ডেজ হবে হয়তো বা। তো ধরুন আর 11 দিন পরে আর কি মুহররম মাসের প্রথম দিন, সেটা হচ্ছে আরবি ক্যালেন্ডারে প্রথম মাস মুহররম মাস। তো এই মুহররম মাস হচ্ছে
আর বাংলাদেশে মোহরম বলে না, বাংলাদেশে মহরম বলে আর কি। যাই হোক, আমি আরবিতে মুহররম বলে। তা এখন ওই জুলকিদা, জুলহিজ্জা, মুহররম এই 3 মাসই কিন্তু, এবং রজব, এই মাসগুলো হচ্ছে সেক্রেড মান্থ, মানে খুবই ইম্পর্ট্যান্ট মাস আর কি। এগুলো এই মাসগুলোতে কোনো ধরনের অকাজ কুকাজ করলে সেটা অ্যাম্পলিফাই করে, ওজনে বেড়ে যায়। এক্সকিউজ মি। তো আবার ভালো কাজ করলে সেটাও রিওয়ার্ডটা বেড়ে যাবে, সেটাও বলে। তো পরপর 3 মাস আর কি। এখন চলছে জুলহিজ্জা, তারপরে হবে মুহররম। তো এই 4টা সেক্রেড মাসের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মুহররম মাস। এই জায়গাটা সুন্দর লাগছে দেখে, একটা ছবি তুলি, ক্যামেরাতে সুন্দর দেখা যাচ্ছে। তো মুহররম মাস হচ্ছে 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং এটাকে বলে আল্লাহর মাস। সবগুলোই তো আল্লাহর মাস, তবে এইটাকে স্পেসিফিক্যালি বলে আল্লাহর মাস। এবং তো আমাদের দেশে যেরকম বাংলাদেশে মুহররম মাসের সময় যে আশুরা হয়, হোসনি দালানে থেকে মিছিল বের হয় আশুরার, শিয়া সম্প্রদায়ের 10 তারিখে। আশারা মানেই হচ্ছে 10 আসলে আরবিতে। তা এখন এই 10 তারিখ আর 9 তারিখ, 10 তারিখে হচ্ছে যদি কেউ ফাস্টিং করে, মানে রোজা রাখে, তখন তার 1 বছরের মাইনর সিন মাফ হয়ে যায় ইনশাল্লাহ। এখানেও সুন্দর একটা ছবি আসে। এখন ইহুদিরাও ওই 10 তারিখে রোজা রাখে আসলে। সেই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে উনি বেঁচে থাকলে উনি 9, 10, 2 দিন রাখবেন আর কি। তো পরবর্তী বছর আর উনি দুনিয়াতে ছিলেন না, ইন্তেকাল করেন, আমাদের কাছ থেকে চলে যান। ওনারা সবাই, ওরা কত লাকি না, ওনারা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলাফেরা করেছেন, কোনো সমস্যা হলে ওনার কাছে কমপ্লেন করেছেন। আমাদের দেখেন কেউ নাই, কত কত বছর আগে। আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল কাউসার যে রিভারটা আছে জান্নাতে, ওই রিভারের সামনে উনি থাকবেন। ওই ফাউন্টেন, রিভার বা ফাউন্টেন দুটাই আছে, তো ওইটার সামনে উনি থাকবেন। এবং তখন যারা জান্নাতে যাবে তারা ওইখান থেকে পানি খেতে পারবে, এবং ওনাকে সেখানে দেখা যাবে। আই ওয়ান্ট টু সি হিম ওভার দেয়ার ইনশাল্লাহ। কিন্তু ওইখানে দেখার জন্য আগে তো জান্নাতে যেতে হবে, তাই না? জান্নাতে যাওয়া তো আর অত সোজা ব্যাপার না। দেখা যাক, আল্লাহ যেন আল্লাহর সুন্দর জান্নাতে আমাকে নিয়ে যায়, দোয়া করবেন। অনেক সময় মৃত্যুর পর দোয়া করার লোকও থাকে না কিন্তু অনেকের জন্য। ছেলেমেয়েরা জীবিত থাকতেই অত বেশি কেয়ার করে না, আর মরে গেলে দোয়া করবে। এখানে আবার একটা ক্যানালের মতো তৈরি করেছে, যখন যা খুশি তখন তাই করছে। তো ওই 10 তারিখে যে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমার ছোট ছেলেটার নাম মুসা, অনেকেই জানেন। তো মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন ওই মুহররমের 10 তারিখে। আরও অনেক ঘটনা ঘটেছিল, এবং তার মধ্যে একটা স্যাড ঘটনাও ছিল। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনার খুব প্রাণপ্রিয় নাতি, তাকে তার পরিবারের
অনেক সদস্য সহ কারবালাতে শেষ করে দেওয়া হয়, শহীদ হয়ে যান ওনারা। তো সেটা চিন্তা করে কালো কাপড় পরে মিছিল বের করে। কিন্তু যেহেতু মুসা আলাইসাল্লাম সেদিন এবং ওনার অনুসারীরা ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, ফেরাউন তো হচ্ছে সবচেয়ে খারাপ সন্ত্রাসী আর কি। সে আল্লাহকে তো মানতই না, ও কেউ আল্লাহকে মানে জানলে তাকে মেরে ফেলতো, ছোটো ছোটো বাচ্চাদের মেরে ফেলতো। তো সে পানিতে ডুবে গিয়েছিল তার দলবল নিয়ে। আর মুসা আলাইসাল্লাম হচ্ছে ওনার অনুসারীদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে গিয়েছিল। সমুদ্রের মাঝখান দিয়ে একটা ওয়ে তৈরি হয়েছিল। ইটস রিয়েলি অ্যামেজিং ইফ উই থিঙ্ক দ্যাট। তখন ইম্পসিবল মনে হয়, বাট ইট রিয়েলি হ্যাপেন্ড। অনেক সময় হয় জীবনে অনেক কিছু আমাদের ইম্পসিবল মনে হয়, যে আমরা স্টাক হয়ে যাই কোনো কোনো সিচুয়েশনে। এখন মুসা আলাইসাল্লামের যে ঘটনাটা, এটি একটা আমাদের জন্য আশার ব্যাপার। আসলে আমার ছেলের নাম, ছোটোটার নাম আমি মুসা রেখেছি। এই প্রফেট মুসা আলাইসাল্লামের নাম কোরআনে সবচেয়ে বেশি এসেছে। তো ইংলিশে বলে মোজেস। তো আমি সবসময় ওকে নাম, কেউ যদি এই দেশে জিজ্ঞেস করার নাম কি, আমি সবসময় ট্রান্সলেট করি যে ওর নাম হচ্ছে মুসা, বাট ইট মিনস মোজেস। তো ওরাও খুব মানে খুশি হয় আসলে, কারণ মুসা আলাইসাল্লামকে তো খ্রিস্টান যারা, তারাও তাদেরও নবী উনি, তারাও মানে ও এইটা মনে হয় শুকিয়ে ফেলা হবে। আর যারা মুসলিম তারা তো মানে, যারা ইহুদি তারা মানে। তো তিনটা ধর্মের লোকের কাছেই কিন্তু উনি আইডল। এইটা শুকিয়ে ফেলা হচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া হোয়াই। এখানে হাঁসগুলো এখানে থাকতো, তো হাঁসগুলো যাবে কোথায়? ওই যে হাঁসের ফ্যামিলি নিয়ে হাঁস কতগুলো বেবি হচ্ছে দেখলাম সেদিন। আর এই জিনিসটা দেখতে ভালো লাগতো, জিনিসটা কেন শুকিয়ে যাচ্ছে না, ওরা ইচ্ছা করে শুকাচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া। ওই যে দূরে পাখি, এখানে সারস পাখি বসে, হাঁসগুলো ফ্যামিলি নিয়ে থাকে। আজকে একদম টোটালি সামার। তো মুসা নামটা এতটা কমন না, মানে আজকাল লোকজন বাচ্চাদের নাম মুসা খুব একটা রাখে না। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলে হলে আমি মুসা নাম রাখবো, আর যদি মেয়ে হয় তাহলে মারিয়াম রাখবো। তো আমি দুইটা নাম ঠিক করেছিলাম। ওই যে সারস পাখিটা, সারস পাখিটাকে দেখতে পাচ্ছেন, কোত্থেকে যেন আসে, চলে যায় আবার আসে। সারস পাখিটাকে দেখা যাচ্ছে, খুব আস্তে আস্তে হাঁটছে। এটা দাঁড়াবে এক সময়, জুম করে দেখি যে দেখা যাচ্ছে কিনা সারস পাখিটাকে। এই যে সে হাঁটছে, সারস পাখি দেখুন, সে খুবই আস্তে আস্তে হাঁটছে, বড় বড় পা ফেলে, কাছে গেলে উড়ে যাবে। Let me check whether I can go near. তো আমার ছেলের 3.5 মাস আগে আমার খালাতো বোনের মেয়ে হয়, ওর মেয়ের নাম ও রাখে মারিয়াম। তো আমার এই খালাতো বোনটা, ওর নাম হচ্ছে নীলা, ওর ছোট খালার মেজো মেয়ে। করোনার সময় ও মারা যায়, ওর একটাই বাচ্চা, বাচ্চাটা রেখেও মারা যায়। বাচ্চাটার বয়স 5 বছর ছিল তখন, কোভিডের সময়।
মানে একেবারে যখন সিভিয়ার কোভিড ছিল তখন ও মারা যায়। ওর বাচ্চাটার নাম হচ্ছে মারিয়াম। সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে কয়েক বছর পরে মারিয়ামের বাবাও মারা যান। এত মানে একটা ছোট বাচ্চা, প্রথমে তার মা মারা গেল, তারপরে তার বাবাও চলে গেলেন, আল্লাহ তার বাবাকে নিয়ে গেলেন। ও হচ্ছে আমার ছেলেটার থেকে, ওর বয়স এখন 10। তো আমার খালা ওকে খুব আদর করতেন। গত বছর ওর নানি মানে আমার ছোট খালা উনিও মারা গিয়েছেন। তো একটা বাচ্চা কতখানি কষ্টের ভিতর দিয়ে আসলে যাচ্ছে বা গিয়েছে আল্লাহ জানেন, যে আল্লাহ কেন এটা করেছেন। আল্লাহ আমার খালাতো বোন নীলাকে জান্নাতের সুন্দর জায়গায় রাখুক। ও খুব ভালো ছিল, মানে আসলে খুবই ভালো ছিল। আমাদের খালাতো বোনদের মধ্যে সে খুবই ভালো একটা মেয়ে ছিল, খুব গোছানো, সাংসারিক, খুবই ভালো মনের একজন মানুষ ছিল, সবসময় হাসি খুশি ছিল। খালা অনেক অসুস্থ থাকতেন এবং সে তার ছোটো থেকে সে তার মায়ের খুব যত্ন করত। হসপিটালে যতবার ভর্তি থাকতেন ততবার ও তার মায়ের সাথে থাকতো। এই যে ওনারা সংসার পেতেছেন, দেখুন ওনাদের সংসার। আর যে সারস পাখিটা সাইড দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। ওরে বাবা, সে এখন বড় করে উড়ে যাচ্ছে। এই যে পুকুরটার মধ্যে এভাবে এরা খেলাধুলা করে। তা আমি মাঝে মাঝে এদের সংসার দেখি, আমার ভালো লাগে। এরা কাউকে বিরক্ত করে না, নিজের মতো করে থাকে, সুন্দর লাগে দেখতে। নাইস রাইট? I love them too. তা আমার মতো আরেকজন ভিডিও করছিল ওদেরকে। তো মুহররম মাস এই এখন আর যে মাসে যতটুকু আছে 11-12 দিন, আর পরে আবার 42 ডেজ হয়তো বা। এই 42 ডেজ বা 43 ডেজ হচ্ছে যদি আমরা যা করব, খারাপ কাজ করলে সেটা ওজনে বেড়ে যাবে। সুইমিং পুলটা ওপেন করে দিয়েছে, এখন কেউ নাই। আমার পিছনে একটা কুকুর আসছে, আমি যে সরে গেলাম। এই যে আমাদের এখানে একটা পুল আছে, দেখেন এই পুলটা এখন ওপেন করেছে। আমি এখনও মুসাকে নিয়ে আসিনি, পানি আর একটু গরম হোক। এখানে আমার একটা গ্রিল আছে, আমরা এই গ্রিলে কখনো লোকজন মাঝে মাঝে এসে এগুলো ওপেন সবার জন্য, যারা এখানে আমরা থাকি তাদের সবার জন্যই। আর বসার জন্য একটা ব্যবস্থা আছে সুন্দর, কারো লোকজন আসলে সেখানে বসলো। তা আমি মাঝে মাঝে হাঁটতে গেলে বসি। আর ভিতরে একটা জিম আছে এখানে। মানে এই সবগুলো হচ্ছে ফ্রি, এই যারা এখানে থাকে তাদের সবার জন্য ফ্রি আর কি ফ্যাসিলিটিসগুলো। কে যেন আবার কাপড় রেখে গিয়েছে। এই ফুলগুলোর অনেক সুন্দর গন্ধ।
আমরা এখন বাসায় চলে যাই। ছোটোটাকে ডিনার দিয়েছেন বড় ছেলে, তাকে ডিনার দিতে হবে। সে তার বাল্য বন্ধুর সাথে ঘন্টা দুয়েকের উপরে গল্প করছে, ইহান। ওরা হচ্ছে একদম ছোট থেকে একসাথে বড় হয়েছে, মানে ইহানের জন্মর আগে থেকে হচ্ছে। আমার ছেলে বড়টা না হচ্ছে রায়ান, ওর 1 বছরের ছোট হচ্ছে ইহান। ইহান জন্ম হওয়ার পর থেকে রায়ানের সাথে খেলে। তাদের মানে এমন অবস্থা, ওরা সবসময় অনেকক্ষণ কথা বলতো। তো ভারমন্টে যাওয়ার কথা ছিল আমাদের ঈদের সময়, পরে আর যাওয়া হলো না। ওই যে আমার হাজব্যান্ড আর যেতে চাইলেন না, তো সে যেতে না চাইলে আর আমাদের আর যাওয়া হয় না। অনেক দিন হয়েছে আমরা ভারমন্ট যাই না, ডিউ হয়ে গেছে একদম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।